তোমার খুব কেয়ারিং খুব লাভিং একটা পার্টনারের কাছে এই তিনটা জিনিস চাইবা না, দেখবা তোমার সংসার জীবনের মানচিত্রটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস করাবো আমি, কিন্তু তার আগে আমার একটা কথা বলো, যে এমন কি কখনো হয় যে তোমার মনে হয় যে আমার এই লাইফটা আমি ডিজার্ভ করি না, বা তোমার এমন একটা ফিল হয় যে আসলে এইখানে থেকে আমি আমার নিজের এনার্জিটাকে ড্রেন করছি? তোমার যদি এই ধরনের ফিল হয়ে থাকে তাহলে আমি বলবো তুমি সঠিক জায়গায় এসেছো। আমার এই ভিডিওগুলো আমি তাদের জন্যই বানাই যারা নিজেদের অবস্থান নিয়ে একটু অসন্তুষ্ট। আমি সবসময় কথাটা বলে থাকি যে তুমি যদি তোমার লাইফে সন্তুষ্ট হয়ে যাও, তুমি তোমার অবস্থান নিয়ে যদি সন্তুষ্ট হয়ে যাও, তাহলে তোমার লাইফের গ্রোথ ওইখানে স্টপ। সো আমার ভিডিও তাদের জন্য না যারা নিজেদের অবস্থা নিয়ে ভীষণ হ্যাপি, যারা নিজেদের ফ্যামিলি কন্ডিশন নিয়ে, যারা নিজেদের রিলেশনশিপ নিয়ে খুব বেশি হ্যাপি। আমার ভিডিও তাদের জন্য না, আমার ভিডিওটা সেই সব মেয়েদের জন্যই যারা আমার মতো নিজের অবস্থান নিয়ে অসন্তুষ্ট। কারণ আমি একটা কথা খুব স্ট্রংলি বিলিভ করি, বি হ্যাপি বাট ডোন্ট বি স্যাটিসফাইড। তোমাকে অবশ্যই তোমার নিজের বর্তমান অবস্থান নিয়ে হ্যাপি থাকতে হবে, মহান রব্বুল আলমিনের কাছে বা যার যার স্রষ্টার কাছে তোমাকে শুকরিয়া আদায় করতে হবে। বাট এই অবস্থানকে নিয়ে তুমি সন্তুষ্ট থাকতে পারবে না। এই অবস্থানটাকে তোমার চেঞ্জ করার চিন্তা করতে হবে, তুমি যে অবস্থানে আছো সেই অবস্থান থেকে বেটার পজিশনে যাওয়ার জন্য। তুমি যদি এই ধরনের কেউ হয়ে থাকো তাহলে তোমাকে আমার চ্যানেলে ওয়েলকাম। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা বলে বরের টাকাই নাকি তার নিজের টাকা। মেরি জান, আজকে বলবো তুমি যদি তোমার বরের কাছে এই তিনটা জিনিস কখনো আবদার করে বসো না, তাহলে দেখবা যে তোমার অবস্থানটা তার কাছে জাস্ট এভাবে ডাউন হয়ে যাবে। মিলিয়ে নাও। প্রথমত তুমি তার কাছে যদি সেলফ রেসপেক্ট খোঁজো, মানে দেখো সেলফ রেসপেক্ট মানে হচ্ছে তুমি এমন কোনো ডিসিশন নিতে চাচ্ছ যে ডিসিশনটা তুমি নিজের জন্য বেটার মনে করো, বাট সে তোমাকে এই ডিসিশনটা নিতে দেবে না। তুমি এমন কোনো গ্রোথের জন্য নিজেকে এমন জায়গায় পুশ করতে চাচ্ছ যেখানে তোমার মনে হচ্ছে যে তোমার গ্রোথের সম্ভাবনা আছে, সে তোমাকে সেখান থেকে পেছনে টেনে নিয়ে আসবে। তুমি এমন কোনো সিচুয়েশন হ্যান্ডেল করেছো যে সিচুয়েশনের অভিজ্ঞতা দিয়ে তুমি তাকে মোটিভেট করার চেষ্টা করছো সে যেন ওই ধরনের সিচুয়েশনে না পড়ে, বাট সে তোমাকে পাত্তা দেবে না। এই সিচুয়েশনে সে যে তোমাকে পাত্তা দিল না, এইসব সিচুয়েশনে সে যে তোমার কথা কোনো কানে দিল না, দ্যাট মিনস সে তোমাকে তোমার সেলফ রেসপেক্ট প্রোভাইড করে না। এখন দেখো, ইগো আর সেলফ রেসপেক্টের মধ্যে খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে। ইগো হচ্ছে আমি যেটা বলবো সেটাই রাইট, আর সেলফ রেসপেক্ট হচ্ছে আমি এই অভিজ্ঞতা থেকে উঠে এসেছি, আমার এই ধরনের অভিজ্ঞতা হয়েছে, বা আমি আমার জন্য এই ডিসিশনটা নিতে চাই যেটা আমার নিজের জন্য ভালো, আমি জেনে বুঝে শুনে নিচ্ছি, সেই জিনিসটাতেও সে তোমাকে বাধা দেবে। সংসারে অশান্তির দ্বিতীয় কারণটা হচ্ছে তুমি যখন তোমার ফ্যামিলির জন্য তার কাছে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট চাইবে, ইয়েস, সে তার নিজের পরিবারের জন্য 200% দেবে, তোমার জন্য সে তার 100% দেবে, বাট যখন আসবে তোমার ফ্যামিলির কথা তুমি তাকে তোমার পাশে পাবে না। নো, কেউ আজ পর্যন্ত আমি এমন শুনি নাই যে যারা নিজেরা ফাইন্যান্সিয়ালি স্টেবল না বাট তারা তাদের হাজব্যান্ডের কাছ থেকে ফুললি সাপোর্ট নিয়ে সে তার ফ্যামিলিকে প্রোভাইড করেছে। নো, বাঙালি সমাজ এটা অসম্ভব। অসম্ভব মিন্স অসম্ভব, মানে এরপরে আগে কোনো কথা নেই। তুমি যখন তোমার ফ্যামিলির খুবই ক্ষুদ্র একটা পোর্শন তোমার নিজের দায়িত্বে নিতে পারবে না, তুমি এই সময়কার যদি জেনারেশন হয়ে থাকো, এটা যে তোমার জন্য কি পরিমাণ মেন্টাল ডিপ্রেশনের কারণ হবে এটা তুমি সামনের দিনগুলোতে বুঝতে পারবে, যদি এখনো পর্যন্ত এই ধরনের সিচুয়েশনে না গিয়ে থাকো মেরে যান। কিন্তু আমার পরামর্শ হচ্ছে তোমার যদি একটা ক্ষুদ্র পোর্শন, ধরো তোমার মায়ের ওষুধের টাকা, কিংবা তোমার ছোট ভাই একটা পিকনিকে যাবে তার জন্য 2000 টাকা, এই ছোট ছোট জিনিসগুলো ফ্যামিলিতে ঘটে থাকে যেগুলো তোমার কাছে তোমার ফ্যামিলি বলতে পারছে না, বা তাদের এটা শখ, তাদের এটা প্রয়োজনের বাহিরে অতিরিক্ত, এতটুকু তুমি যদি ব্যাকআপ দিতে তাদেরকে না পারো, তোমার নিজের আদল তোমার আয়নায় ব্যর্থ প্রমাণিত হবে। ইয়াস, এখনকার সময় আমরা ছেলে মেয়েরা অনেক বেশি প্রিভিলেজড। আমাদের বাবা মারা আমাদেরকে অনেক 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 ফ্যাসিলিটিস দিয়ে বড় করেছে। সেইখানে দাঁড়িয়ে তোমার সবসময় মনে হবে যে আমি এত কিছু পাওয়ার পরেও আমার বাবা মায়ের জন্য আমি এতটুকু করতে পারলাম না।
এই এতটুকুর জন্য না তোমাকে এতগুলো কষ্ট করতে হবে, জানো তো? নিজের জন্য, নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য। তুমি যখন তোমার নিজের এতটুকু বিল্ড করবা, নিজের আইডেন্টিটি, ঠিক তখনই বুঝতে পারবা চেঞ্জেসটা কোথায় আসছে। এখন এমন অনেক আছে যারা কোনো না কোনো ভাবে একটা ফারিস্তা তো জুটে গিয়েছে, তো ওই ফারিস্তা তোমার ফ্যামিলির প্রোভাইডার যদি হয়েও থাকে, তুমি তোমার নিজের ভেতরে না ওই আত্মবিশ্বাসটা ফিরে পাবে না যে আমি তো আমার ফ্যামিলির জন্য কিছু করলাম না। তার কাছ থেকে বারবার চেয়ে চেয়ে তোমার ওইটুকু আনতেও না তোমার নিজের ভেতরে একটু হলেও হীনমন্যতা কাজ করবে। তাই মির্জান, আমি বলি এখনো সময় আছে, উঠে দাঁড়াও, ঘুম থেকে উঠে যাও, আলসেমির বালিশটাকে দূরে ছুঁড়ে ফেলো, আর নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের বেটারমেন্টের জন্য এবং নিজেকে ভালো রাখার জন্য দৌড়াও, জাস্ট দৌড়াও, আর কোনো কথা নাই। এই যুগে এসে তুমি যদি তোমার হাজব্যান্ডের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকো, তোমার নিজের শখ আহ্লাদগুলো পূরণ করার জন্য না তোমাকে তার কাছেই হাত পাততে হবে। তো ইটস হাই টাইম যে তুমি তোমার ফিউচারকে ভালো রাখার জন্য তুমি তোমার প্রেজেন্টকে যথেষ্ট মূল্যায়ন করবে। হোক সেটা খুবই ছোট কাজ, হোক সেটা খুব ছোট্ট একটা বিজনেস, হোক সেটা খুব ছোট্ট একটা ফ্রিল্যান্সিং কাজ। সোশ্যাল মিডিয়ার যুগে, এআই এর যুগে, তথ্য প্রযুক্তির যুগে তুমি এনিথিং ইউ ক্যান ডু ফর ইয়োর গ্রোথ। তুমি শিখতে পারো, শিখতে শিখতে ইনকাম করতে পারো, যে ইনকামটা তোমার নিজের ভেতরে একটা সেলফ কনফিডেন্স দিয়ে দেবে, আর সেই সেলফ কনফিডেন্সটাই তোমার সংসার জীবনে সুখের কারণ হয়ে দাঁড়াবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ, যেটাতে আমি নিজে সাফারার, সেটা হচ্ছে তোমার নিজের প্রয়োজন নাই এমন কোনো শখ তুমি যদি তার কাছ থেকে আদায় করতে চাও, তাহলে তোমাকে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে। তার কাছ থেকে সেটা আদায় করার জন্য তোমাকে হাজারটা ব্যাখ্যা দাঁড় করাতে হবে। তোমার এটা কেন পছন্দ, তুমি এটা কেন কিনবে, এটা তুমি কতদিন ইউজ করতে পারবে, এটা তুমি দিয়ে কি করবে, এই নানান কথার ভিড়ে না আমাদের ওই শখটাই আর থাকে না। সেই শখের জিনিসটার প্রতি আমরা সেই অ্যাট্রাকশনটা অনুভব করি না। কিন্তু এই জিনিসটা যে তোমার নিজের শখের বিষয় ছিল, এই জিনিসটা যে তোমার প্রয়োজনের বাহিরেও তোমার এই জিনিসটার প্রতি আকর্ষণ ছিল, এই জিনিসটা খুব কম ছেলেরাই বোঝে, খুব কম ছেলেরাই বুঝবে। এবং তুমি যখন তাদের কাছে তোমার নিজের শখটাকে ব্যাখ্যা করতে যাবা, দেখবা যে সেটা যত ছোট জিনিসই হোক না কেন, আমি ধরে নিলাম সেটা 100 টাকার একটা জিনিস কিংবা ধরো 1000 টাকার একটা জিনিস, কিন্তু সেই শখটা পূরণ করতে তোমাকে যে এফোর্ট দিতে হবে, সেই এফোর্টটা তুমি যদি এখন বর্তমানে তোমার নিজের জন্য ফোকাস করো, তুমি এর চাইতে বেটার কিছু ডিজার্ভ করো। মেরে জান, মোরাল অফ দিস স্টোরি কি জানো? এই সময়ে দাঁড়িয়ে তুমি যদি তোমার নিজের এই ছোট্ট ছোট্ট প্রয়োজনগুলো তুমি অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চাও, তোমার এই ছোট্ট ছোট্ট প্রয়োজনগুলোর জন্য যদি তুমি অন্যের কাছে হাত পেতে বসো, তাহলে এই হাতটাকে এইভাবে করে নাও। আমার বাবা সবসময় একটা কথা বলতেন যে এই হাতটা সবসময় নিচে থাকে আর এই হাতটা অলওয়েজ উপরে থাকে। দ্যাট মিনস দেওনেওয়ালা হও, নেওয়ানেওয়ালা নেই। তুমি যখন তোমার ছোট ছোট শখ আবদারগুলো তুমি নিজের জন্য পূরণ করতে শিখে যাবে, তোমার ভেতরে আলাদা লেভেলের একটা কনফিডেন্স গ্রো হবে। সেই কনফিডেন্স তোমার নিজের মানচিত্রকে পরিবর্তন করে দেবে। তোমার মানচিত্র যখন বেটার হবে, তখন তো এইটা বলাই বাহুল্য যে ওই বেটা তো তোমার পিছনে পিছনেই ঘুরবে, কারণ সে দেখবে যে তুমি তার কাছে ছোট ছোট জিনিসের জন্য আবদার করো না, তোমার আর ছোট ছোট প্রয়োজনের জন্য তার কাছে হাত পাততে হয় না, বরঞ্চ তুমি তখন তাকে তোমার নিজের পছন্দ অনুযায়ী তার শখটা পূরণ করে দিতে পারবে। সো ইটস হাই টাইম টু চেঞ্জ ইয়োর সেলফ।